আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লাতে অবস্থাটা কেমন এখন বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে সরাসরি আমি দেখানোর জন্য ট্রাই করছি। এটা হচ্ছে আমাদের এই অবস্থাটা দেখেন একটা মসজিদটা মোটামুটি আপনার অনেকটা ডুবে গেছে। তারপরে আমি আছি আপনাদের সাথে একটু দেখানোর জন্য ট্রাই করতেছি। এদিক দিয়ে পিছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে পানির স্রোত শুধু পানি বাড়তেছে, বাড়ার উপরে মূলত আছে। এখানে অনেক বাড়িগুলো আপনার ডুবে গেছে। আপনারা একবার ভাবেন যে তাদের অবস্থানটা কোন অবস্থার মধ্যে তারা আছে এখন। আমরা মূলত ব্রাউনবাড়ি থেকে আসছিলাম, আপনাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করলাম যে দেখেন অবস্থাটা একটু লক্ষ্য করেন যে এই বাড়ির মানুষটার কিভাবে আপনি খাবার খেতে পারে একবার ভাবেন। একদম অবস্থা খুব খারাপ। অনেকগুলো বাসভবন আমরা দেখতে পেয়েছি আপনার অনেকটা ডুবে গেছে। আমরা বুক পরিমাণ চেষ্টা করছি আমাদের পানি দিয়ে তাদেরকে আমরা কিছু হেল্প করার জন্য, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের শুধু একটা দাবি, শুধু যে ভাই আলহামদুলিল্লাহ যে আমাদের একটু হলো আমাদের একটা খাবারের আয়োজন করে দেন। এই যে মুসলিম হিসেবে আপনারা একজন মুসলমান বা অন্য ধর্মের মানুষরা তারাও বলছে যে আমাদেরকে একটু খাবারের আয়োজন করে দেন, এটা হচ্ছে মূল কথা। আর বিশেষ করে আপনারা একটু শুকনা খাবার তাদের জন্য যদি আপনারা আয়োজন করতে পারেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা হচ্ছে এখানে কি জানেন যে এখানে একটা সিন্ডিকেটের জিনিস হচ্ছে। এই সিন্ডিকেটটা যদি আমরা যেটা হচ্ছে আপনার মূলত অনেক মানুষগুলো মূলত ত্রাণ নিয়ে আসলে ওই এলাকার কিছু মানুষগুলো আছে তারা আপনার এই মানুষদেরকে উপরে আপনার ত্রাণগা আটকে রাখে এবং তারা বলতে রাখে যে আপনারা ভিতরের দিকে প্রবেশ করতে পারবেন না। বাট আমরা অনেকটা আমরা মেইন গেট থেকে মানে মেইন রাস্তা থেকে আপনার 3 থেকে 4 কিলোমিটার ভিতরে আমরা ইনশাল্লাহ প্রবেশ করেছি এবং আমরা যে এলাকার তারা বলতে রাখে যে এখানে একটু পানি আমরা পেয়েছি, অবশ্যই আমাদের হাঁটু পর্যন্ত পানি পেয়েছি, কিন্তু হাঁটু পর্যন্ত পানি পাওয়ার পরও আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ আমরা এলাকার কিছু মানুষগুলো আছে, ভদ্রলোক ইবনে সিনার একজন আমাদের প্রিয় ভাইয়া আছে, তো ওনার সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আমরা অনেকটা ভিতরে আসছি। কেননা প্রথমে দেখে যখন আমাদেরকে প্রবেশ করি তখন অনেক মানুষগুলো বলেছে যে ভিতরের দিকে আপনারা প্রবেশ করতে পারবেন না, পানি প্রচুর কারণে আপনারা ঢুকতে পারবেন না এই সেই, আর এখানটা টান ঢুকে। কিন্তু এই কথাটা বলে যখন আপনাদেরকে আটকে রাখে তখন কিন্তু আপনার মূলত ভিতরের দিকে কিন্তু আমরা প্রবেশ করতে পারি না। এই দিকে লক্ষ্য করলে আপনার ভিতরে যে মানুষগুলো আছে তারা মূলত আপনার ত্রাণ মুক্ত হতে পারে না। এখন মনে তো একবার ভাবেন, আমরা যদি ত্রাণ দিতে চাই সঠিকভাবে, আমাদের হকটা আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে এলাকার ভিতরে আমরা থাকি না কেন, ইনশাল্লাহ আমরা যে এলাকার ভিতরে প্রবেশ করি না কেন, দেখেন এখানে আমাদের অনেক প্রিয় ভাইয়েরা মূলত আসতেছে। এটা হচ্ছে মেইন রাস্তা থেকে আমরা অনেকটা ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করলাম। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে যতই করেন না কেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, যতটুকু পারেন ততটুকু পর্যন্ত আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ, যেন আমাদের সকল মানুষগুলো যেন তাদের একটু হলেও তাদেরকে আমরা খেদমত করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদের মূল সেন্টার যে বিষয়টা আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশবাসীর জন্য অবশ্যই আপনারা দোয়ার দরখাস্ত থাকবে, আপনারা মূলত দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।